সময় দলের শিক্ষার্থীরা ঢাকায় একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশে হামলা করে, ককটেল বিস্ফোরণ করে, তারা পানি নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আমাদের এই প্রতিবাদ সেই পুলিশি হামলার প্রতিবাদে এই 24 পরবর্তী সময় এরকম পুলিশি হামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই 24-এর বিপ্লব ঘটেছি এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথে, সেখানে কোনো অন্যায় থাকবে না, কোটা থাকবে না। অথচ একদল ডিপ্লোমা সিন্ডিকেট চেষ্টা করতেছে মব ক্রিয়েট করে কোটাকে বাস্তবায়ন করার। আমাদের দাবি তাদের বিরুদ্ধে। আমরা সেই উদ্দেশ্যে আজকে ঢাকায় যে একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশে হামলা করে, তার প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল। এবং আপনারা জানেন গতকাল আমরা নেস্কোতে স্মারকলিপি প্রদান করে ওখানে রোকন ভাইকে হত্যার হুমকি দেয়, অথচ আইডিবির একটা সংবাদ সম্মেলন করে মিথ্যা বিবৃতি দেয়। আমাদের এই প্রতিবাদ সেই মিথ্যা বিবৃতির প্রতিবাদে। আমাদের দাবি স্পষ্ট, অবিলম্বে আমাদের 3 দফা দাবি মেনে নিতে হবে এবং যারা এই ঢাকায় হামলার শিকার হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে এসে এই জবাবদিহিতা করতে হবে। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশের চাকরি সেক্টরে, প্রকৌশল সেক্টরে বিশেষ করে যে বৈষম্য চলে আসছে, তারই বিরুদ্ধে আমরা গত 24 আগস্ট, 24, 25 এবং 26 তারিখ আমাদের প্রকৌশলের যত শিক্ষার্থী আছে সারা দেশব্যাপী তাদের ক্লাস এবং সকল ধরনের পরীক্ষা বর্জন করেছিলাম। এরই অংশ হিসেবে গত 25 তারিখ আমরা নেস্কো রংপুর বরাবর আমাদের একটি স্মারকলিপি প্রদান করি শান্তিপূর্ণভাবে, এবং সেটা দিয়ে আসার পরে তাদের যে ডিপ্লোমা সিন্ডিকেট রয়েছে নেস্কো রংপুরে, তারা আমাদের ওখানকার একজন প্রকৌশলী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বুয়েট ট্রিপলি 17 ব্যাচের রোকন ভাই, তাকে তাদের রুমে নিয়ে দীর্ঘ 40 মিনিট যাবৎ বিভিন্ন ধরনের হেনস্থা করে, মানসিকভাবে নির্যাতন করে, এক পর্যায়ে তাকে জবাই করে হত্যার হুমকি পর্যন্ত প্রদান করে। তারই প্রেক্ষিতে আজকে আমাদের সারা দেশব্যাপী ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল এবং আমরা দেখেছি যে এই কর্মসূচিতেও পুলিশ নানাভাবে হামলা চালিয়েছে, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং একই সাথে আইডিইবি মানে হচ্ছে ডিপ্লোমাদের যে সংগঠন আছে সেটা আজকে একটা মিথ্যা একটা বিবৃতি দিয়েছে। আমরা এরও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদের প্রেক্ষিতে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয়েছে। আমরা বলতে চাই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শিক্ষার্থীরা সবসময় কোটার বিরুদ্ধে ছিল, এখনও আছে এবং আগামীতেও থাকবে। ধন্যবাদ। প্রকৌশলী মানে ডিপ্বা যারা আর কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তারা তাকে হত্যা করার হুমকি দেয়। সেই প্রতিবাদে আমরা পরের দিন যে কালকে আমরা যে সময় নেস্কো ঘেরাও কর্মসূচি দেই, সেই নেস্কো ঘেরাও কর্মসূচিকে মানে আরও মানে ওই রুকন বাইরে যে মারার হুমকি দিয়েছিল, সেই জন্য আমাদের ঢাকা শাহবাগে আজকে সকাল 10টায় একটা কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচিকে মানে বেগবান করার জন্য আমাদের সারা বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তারা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু আজকে দুপুরের দিকে যে সময় তারা যমুনার দিকে অগ্রসর হয়, সেই সময় পুলিশ বাহিনী তাদেরকে অতর্কিতভাবে হামলা করে। আমরা এই হামলার প্রতিবাদ জানানোর জন্য আজকে এই মশাল মিছিল আয়োজন করেছি। আজকে আমার বুকে অনেক কষ্ট যে এই বুকে রক্ত দিয়ে আমরা এই ইন্টারিম সরকারকে বসিয়েছি। যেই আসিফ নাহিদ যারা ছিল তারা ন্যূনতম বিবৃতি দেয়নি। আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে, ভাইদের রক্তাক্ত করা হয়েছে। একটি যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি বাস্তবায়ন করতে তাদের এত কেন সময় লাগবে? অনতিবিলম্বে এই দাবি বাস্তবায়ন করতে হবে এবং যতদিন পর্যন্ত এই দাবি বাস্তবায়ন করা না হবে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ।